নবকুঞ্জ বিষয়ে দু এক কথা বলবেন স্যার? জল নিয়ে যেসে কলস যাত্রার মধ্যে তো দু এক কথা বলবেন স্যার? আচ্ছা বলবো। আমরা সান্তালডি থানার অন্তর্গত যে সকল গ্রাম আছে সকল মানুষের একত্রিতভাবে আমরা এই নবকুঞ্জ করে আসছি, এবছরও তা করেছি। আমরা এই নবকুঞ্জ থেকে আমরা মানুষের কাছে প্রতিক্রিয়া দিতে চাই বা মানুষের কাছে বার্তা দিতে চাই। সামনে আর কি কাঁকি বাজারে যে সামনে দেখছে হরিনাম সংকীর্তন করতে করতে আর প্রভুকে নিয়ে যাচ্ছে। এই যে কলিযুগে যেমন হরিনাম সংকীর্তন ছাড়া আর কিছু নাই, পার পাবে না, সেই হরিনাম সংকীর্তন করতে করতে প্রভুকে নিয়ে যাচ্ছে সেই নবকুঞ্জ। নমস্কার দোস্ত, চলুন চলে এসেছি আজ কলস যাত্রায়। সামনের ভিউটা দেখলেই তোমরা বুঝতে পারছো যেটা কলস যাত্রা। তো চলুন এই কলস যাত্রা যাবে কোথায় সেটা তোমাদেরকে আজ বলছি। তো চলুন, এটা যাচ্ছে সামনের ভিউটা যেটা দেখছেন, এটা যাচ্ছে আর কি নবকুঞ্জ স্থানে। সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুরুলিয়া জেলা, একদম সাঁওতালির সামনে যে আছে আর কি কাঁকি বাজার। তো সেই কাঁকি বাজারের সামনেই হচ্ছে নবকুঞ্জ, মধুদি সামনে একদম বলু বাঁধের গাভাতে যে নবকুঞ্জ হচ্ছে, সেই নবকুঞ্জ স্থানে এই কলস যাত্রা যাচ্ছে। তো এই কলস যাত্রার সঙ্গে যাচ্ছেন জান বিভিন্ন দেব দেবীগণ, প্রভু আর দেব দেবীগণ এই কলস যাত্রার মাধ্যমে নিয়ে যাচ্ছে এবং তার ভক্তগণ একদম লাইন ধরে আর কি যাচ্ছে। এই ভক্ত আর প্রভু একসাথে আর কি যাচ্ছে। চলুন সামনের ভিউটা দেখলেই তোমরা বুঝতে পারছো এটা সত্যিকারের কলস যাত্রা। এবং কলসের মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং আরও দেব দেবীগণ, আর এই সামনে পিছনে যেগুলা দেখছেন এগুলা প্রভুর ভক্তরা, এই ভক্ত সমেত যাচ্ছে সেই নবকুঞ্জ স্থানে। তো চলো, বহুত গণ্যমান্য মানুষও যাচ্ছে। তো চলুন সেইটাই আপনাদেরকে শেয়ার করছি। তো চলুন সামনের ভিউটা যেটা দেখছেন, এই যে কলসের মাধ্যমে যাচ্ছে সেই নবকুঞ্জ স্থানে। চলো, পুরো গাইডলাইনের মাধ্যমে যাচ্ছে এই কলস যাত্রা, ফুল গাইডলাইন। এবং সামনে দেখো এই 1 নম্বর গেটে পার হচ্ছে, দেখো আর যে প্রভু যাচ্ছে তার আগে বড় ট্যাঙ্ক দিয়ে আর কি জল দিচ্ছে। সামনের ভিউটা দেখো, একদম যাতে ভক্তদের কোনো অসুবিধা না হয় এবং রোডটাকে পুরা ভিজিয়ে দিচ্ছে যাতে এই প্রভুর ভক্তর যেন কোনো অসুবিধা নয়। আর সাইডে দেখো পুরো গাইডলাইন। আর এবং এই একটু পরে চলুন সামনে দেখাচ্ছি এবং ভক্তরা আর কি দেখছে সাইডে যে প্রভু, আমাদের প্রভু কত দূরে আসছে এবং কোন কলসের মাধ্যমে আসে এই আমাদের প্রভু, সেই ভক্তদেরকেও তোমাদের সামনের ভিউটা দেখাচ্ছি। চলো, এই তো সামনে চলে এলো, আর কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাবেন আর কি এই নবকুঞ্জ স্থানে। তো চলো সামনের ভিউটা দেখতে থাকো কি হারে যাচ্ছে এই আমাদের ছোট ছোট মেয়েরা এবং বড়রাও আর কি এই কলস যাত্রা নিয়ে যাচ্ছে সেই নবকুঞ্জ স্থানে। তো চলুন 2026 যে কলস যাত্রায় যাচ্ছে আর সেই নবকুঞ্জ স্থানে আর কি যাচ্ছে। আর সেই নবকুঞ্জ স্থানে 9 দিন ব্যাপী আর প্রভু এখানে থাকছে, প্রভু থাকছে আরও দেব দেবীগণ এই 9 দিন ব্যাপী আর কি থাকছে বিকালবেলা বাদ দিয়ে প্রভু সমেত আর কি, এবং ভক্তরাও এই স্থানে থাকছে। তো চলুন এই 9 দিন ব্যাপী এখানে হচ্ছে আর কি মিনি বৃন্দাবন। সামনের ভিউটা দেখছো, এটা হচ্ছে মিনি বৃন্দাবন। 9 দিন ব্যাপী প্রভু এখানে থাকছে। আপনারা নিশ্চিন্তভাবে প্রভুর দর্শন করুন আর নিজেদের যেটা আর কি অন্তরের থেকে আর কি চাও না সেটা আপনারা মন ভরে খুঁজুন। যদি আপনার কর্ম অনুযায়ী প্রভু নিশ্চয়ই আপনারাকে ফল দেবে, নিশ্চিত, কোনো দ্বিধা নাই। তাইলে চলুন এই আপনারা 9 দিন ব্যাপী এই মিনি বৃন্দাবনে আপনারা আসুন, আমন্ত্রণ রইল। প্রভুরা থাকছে এবং আরও অন্যান্য মহান ব্যক্তি আছে, তাদের কণ্ঠের আওয়াজ আজ তোমাদের সামনে একটু তুলে ধরবো। আমাদের এটা এই 7ম বছর, মাঝে করোনাকালের জন্য আমাদের 1 বছর বন্ধ ছিল। আমরা সান্তালডি থানার অন্তর্গত যে সকল গ্রাম আছে সকল মানুষের একত্রিতভাবে আমরা এই নবকুঞ্জ করে আসছি, এবছরও তা করেছি। আমরা এই নবকুঞ্জ থেকে আমরা মানুষের কাছে প্রতিক্রিয়া দিতে চাই বা মানুষের কাছে বার্তা দিতে চাই যে এলাকায় আমরা যারা সনাতনী আছি সকল পরের প্রজন্ম তারা যেন আমাদের ধর্মের ব্যাপারে সকলেই সব কিছু জানতে পারে, বুঝতে পারে যে আমরা সনাতনী ধর্মের আমাদের রীতি কী, সংস্কার কী, সেই সকল মানুষের মধ্যে সনাতনীদের ধর্মের কথা তাদের মধ্যে চেতনাবোধ যাতে আসে, সেই চেতনাবোধ তৈরি করা এবং ধর্মে আমরা সকল হিন্দুরা একত্রিত হইতে পারি, সেই প্রচেষ্টার জন্য আমরা নরনারায়ণ সেবা সমিতির থেকে আমরা এই
কুঞ্জ আমরা অনুষ্ঠিত করতে চলেছি। আজকে তার কলস যাত্রার প্রথম দিন। আজকে কলস যাত্রা বলুন। আচ্ছা স্যার, এই তো বলি নবকুঞ্জে যে কলস যাত্রার মাধ্যমে আপনারা দেবদেবীগণকে তো ওই মন্দিরে নিয়ে যাচ্ছেন, নিয়ে যাচ্ছি এই নবকুঞ্জ নবকুঞ্জর স্থানে, ওখানে হ্যাঁ, ওখানে বৃন্দাবন আজ থেকে তৈরি হবে। আজকে ওখানে সকল ঠাকুররা ওখানে এখানে এসে উপস্থিত হবে। আমাদের মাননীয় আমাদের সচিন ব্রহ্মচারী মহাশয় ইনি এসেছেন, তিনি আমাদের এইটার মেন উদ্যোক্তা। তার প্রেরণায় আমরা এই এত বড় যজ্ঞ অনুষ্ঠান আজ 7 বছর ধরে করছি। ছেলেদের অক্লান্ত পরিশ্রম তারা করে সকলকে মিলে, সাধু গুরু বৈষ্ণব সকলকে আমি প্রণাম জানাই। আমার কথা শেষ করছি।